অরিজিৎ সিং যে এত ফেমাস একজন গায়ক, ইন্ডিয়া তথা মানে টোটাল ওয়ার্ল্ড অরিজিৎ সিংকে এখন চেনে এক নামে। তো সেই অরিজিৎ সিং যাকে আমরা এত ভালোবাসি, যিনি একজন এত ভালো ব্যক্তিত্ব, তিনি কিন্তু একটা পোস্ট করেছেন তার ফেসবুক প্রোফাইলে। তো যেখানে উনি বলছেন যে নতুন করে তিনি আর কোনো প্লেব্যাক সিঙ্গিংয়ের অ্যাসাইনমেন্ট আর নেবেন না। মানে আমি জাস্ট শকড এই ব্যাপারটা নিয়ে। কেন? অরিজিৎ সিং যাকে আমরা ভগবানের দরজায় বসিয়েছি, যাকে আমরা এত ভালোবাসি মানুষ হিসাবে, যিনি এত ভালো, তো মানে কিশোর কুমারের সাথে যার তুলনা করা হয় সেই রকম একজন গায়ক হঠাৎ করে প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দেবেন? এটা কেন? মানে এটার কি কারণ আমি তো জানি না। আমি জাস্ট পোস্টটা দেখে মানে সত্যি হতাশ হয়ে গেলাম যে এখন মিউজিক ইন্ডাস্ট্রি, স্পেশালি আমরা যদি ইন্ডিয়ার মিউজিক নিয়ে কথা বলি, মানে একমাত্র লেজেন্ড অরিজিৎ সিং, মানে যাকে ছাড়া আমরা গান ভাবতে পারি না, যাকে ছাড়া মিউজিক অচল। আমরা কি শুনবো? ওই র্যাপ, যেই র্যাপের কোনো মাথা মুন্ডু নেই, যেই র্যাপের কোনো সুরতাল ছন্দ থাকে না, সেই র্যাপ শুনবো আমরা। অরিজিৎ সিং আর কেন গান গাইবে না? মানে এটার কি রিজন আছে? মানে জাস্ট আমি শকড, অদ্ভুত লাগছে আমার। মানে তো কান্না কান্না পাচ্ছে লিটারালি, যে অরিজিৎ সিং যাকে এত ভালোবেসেছি আমরা, যার এত সুন্দর সুন্দর গান রয়েছে। মানে আমরা মন ভালো থাকলে, মন খারাপ থাকলে, প্রেমে ব্যর্থ হলে, প্রেম শুরু হলে, ইভেন মানে ছোট বড় সবাই, বয়স্ক লোকেরাও কিন্তু অরিজিৎ সিংকে প্রচণ্ড ভালোবাসে, তাদের গান প্রচণ্ড পছন্দ করে। তো কেন হচ্ছে এরকম? মানে কি ব্যাপার? মানে টোটালি ডিজাস্টার এটা একটা। মানে আমরা যারা এখনো পর্যন্ত মেলোডির ওপর ভরসা করি, মেলোডি শুনতে পছন্দ করি, অরিজিৎ সিংয়ের গান শুনতে পারবো না, তো এইটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার আমাদের কাছে। তো আমি সবাইকে বলবো, তোমাদের কি মতামত একবার প্লিজ জানিও কমেন্টে। আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, যে এই যে পোস্টটা, এটা যদি সত্যি হয়, তো সেটা সত্যিই খুব বেদনাদায়ক আমাদের কাছে। মানে অরিজিৎ সিংকে আমরা আর পাবো না ওই বলিউড মুভি যখন দেখবো, বা বাংলা সিনেমা আমরা যখন দেখবো, অরিজিৎ সিংয়ের গান আমরা শুনবো না, এটা আমি জাস্ট ভাবতে পারছি না, আমি এটা মানতেও পারছি না। আমি অরিজিৎ সিংকে একটাই কথা বলবো, স্যার প্লিজ, যাই হয়ে যাক না কেন, গানটা থামাবেন না। আপনার জন্য কিন্তু বহু মানুষ মানে ভালো থাকে, মিউজিকটা কিন্তু এখনও শুনতে পছন্দ করে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের থেকে কেড়ে নেবেন না প্লিজ, এটা আপনার কাছে মানে হাম্বল রিকোয়েস্ট। আমি সবার তরফ থেকে আপনাকে বলতে চাই, আপনার কাছে এই মেসেজটা যাবে কিনা আমি জানি না, ভিডিওটা যাবে কিনা জানি না, যদি যায় প্লিজ একটু ভেবে দেখবেন, এরকম ডিসিশন প্লিজ নেবেন না। আমরা মানে জাস্ট হতাশ হয়ে পড়বো। আপনার জন্যই কিন্তু আমাদের মানে দিনটা তাও একটু ভালো কাটে। এত স্ট্রেস, এত কিছুর মধ্যে অরিজিৎ সিংয়ের গান শুনে কিন্তু আমরা মানে একটু নিজেকে রিল্যাক্স করি, একটু মাথাটা ঠান্ডা হয় আমাদের। প্লিজ এরকম করবেন না, প্লিজ, এটা রিকোয়েস্ট।